দেশে মোট ভোটার এখন 12,63,05,704 জন। বাদ পড়া 1,30,642 জনকে যোগ করে আজ দ্বিতীয় ধাপে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানিয়েছেন, আগামী নির্বাচনে প্রবাসী ও জেলখানার বন্দীরাও ভোট দিতে পারবেন। শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদেরও ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে 3টি ভোটার তালিকা করবে কমিশন। দ্বিতীয় ধাপে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বাদ পড়া 1,37,642 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন 1,038 জন। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব। অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে, আমি আবারও বলছি, 12,63,07,504 জন। আমরা আরেকটা তালিকা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31শে অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমরা ভোটার তালিকা চূড়ান্ত করব। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল শ্রেণীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে প্রবাসী ও জেলখানার বন্দীরা ভোট দিতে পারবেন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনারে এসব বলেন তিনি। আমরা যেখানে নির্বাচনই ভুলে গেছিলাম, নির্বাচনে অংশগ্রহণ, তাও আবার বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ, এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক পিছনে ছিল। এখন অন্তত পক্ষে এটা সামনে এসছে এবং আমরা এটা নিয়ে কথা বলতে পারছি। মনে করি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে ইসি, জানান সিনিয়র সচিব। আমাদের সংবিধানের কোনো ধারায় এটাকে কোনোভাবেই লিমিটেশন আনা হয়নি। দেয়ার ইজ নো লিগ্যাল ব্যারিয়ার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।